এটির নাম টিকোমা গৌরীচরী, আর এটা হাইব্রিড ভ্যারাইটির দাঁড়ানো গাছ। তো আমরা অনেকেই চিন্তা করি যে এরকম একটা টিকোমা গৌরীচরীর গাছকে গ্রোথ করে নেব, তার জন্য খাদ্যও দিই, অনেকভাবে তার ট্রিটমেন্টও নেই। তো গাছটা রোপণ করার পরে দেখুন, গাছটা রোপণ করার পরে গাছটার 6টা ডাল বেরিয়েছে। আমরা অনেকেই চিন্তা করি গাছটাকে ঠিক কোন জায়গায় কাটলে গাছের গ্রোথটা ভালো হবে। বর্তমান উচ্চতা 2 ফিট হয়ে গেছে, আর এরপরে যদি আমরা এরকম জায়গাটা কাটিং করে দিই তাহলে কি হবে, এখান থেকে আবার 2টো ডাল বেরিয়ে তাহলে 2 থেকে 2.5 ফিটে পৌঁছে যাবে। কিন্তু আপনার উদ্দেশ্য যদি থাকে ছোট্ট করে গাছটিকে রাখা, তাহলে একটা কাজ করুন, কোন জায়গায় ঠিক কাটিং করবেন। এই যে গাছের ডালটা বেরিয়েছে, এখান থেকে আপনি অপশন খুঁজে দেখুন কটা ডগা নিতে চাইছেন। তাহলে 2, 4, 6, 8, আমি 8টা ডগা বেরোনোর জন্য একটা জায়গা দিতে পারি। তাহলে কিন্তু এই জায়গা থেকে কাটিং করে দেব, তাহলে উপর থেকে কিন্তু নয়। তাহলে এইখান থেকে যদি 8টা ডগা নিজের পাতা নিয়ে তারপরে যদি কেটে ফেলে দিই, তাহলে উপর থেকে প্রায় 1 ফুটের মতো বাদ চলে যাবে। তাহলে কি হবে, গাছটি একসাথে 7 থেকে 8টি ডগা বেরোবে, আর সাথে সাথে কিন্তু গাছটি ঠিক আবার 1 ফুট উচ্চতার মধ্যেই গাছটি বল শেপের হতে থাকবে। আমরা অনেকে যেটা করি যে একটুখানি কেটে ফেলে দিই। দেখুন, আপনি ভাবছেন যে গরমের সময় কাটিং করব কি না, আর গরমের সময় কাটিং করলে গাছের ক্ষতি হবে কি না, গাছটা মারা যাবে না তো? চিন্তা করার আপনার দরকার নেই, কারণ গাছের পাতা রেখে আপনি কাটিং করবেন। নিজের থেকে 1, 2, 3, 4 করে এরকম 8টি পাতা গুনবেন, মানে একসাথে 2টো করে পাতা রয়েছে, আর তাহলে আপনি 4টে, মানে একসাথে 2টো করে পাতা বেরোচ্ছে 2 দিকে, 4টে পর্যন্ত গুনে দেখুন, 4টে মানেই 8টে পাতা। তো 8টি পাতার পরে আপনি কেটে ফেলে দেবেন, কারণ আপনি যখন কাটলেন আর সেই গাছটা মারা যাবার কোনো ব্যাপারই নেই, সে যত গরম হোক না কেন আপনি কাটতে পারেন। তাহলে গাছের পাতা থাকা অবস্থাতে আপনি কিন্তু গাছকে ভালো করে কাটিং করতে পারেন, তাতে গাছের গ্রোথটা অনেক বেশি সুন্দর হবে। একটা অপরাজিতার গাছকে যখন আপনি 7 থেকে 8 বার গাছটি কাটিং করার পরে জানবেন নিজের থেকেই দাঁড়ানো হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, আর তাতে ফুলও বেশি পাবেন, গাছ কিন্তু ভালো হবে। যেমন ধরুন না, এই নীলঘণ্টার গাছটি দেখতে পাচ্ছেন, গাছটা কাটিং করতে করতে একেবারে সুন্দর থাকছে। আর এই গরমের সময় যদি আপনারা কাটিংটা করে দিতে পারেন, তাহলে গাছের পাতা, রং, গাছের ফুল দুই সুন্দর হতে থাকবে। পাশের গাছটি যেমন হলিডে সেজ, আর এটাও দেখতে পাচ্ছেন সুন্দরভাবে গাছটি কাটিং করতে করতে কিন্তু দারুণ ফুল হতে থাকছে। একটা গাছ নিজের থেকেই সুন্দর হতে থাকবে, সে লতানো গাছ হোক আর লতানো গাছ নাই হোক, যখন আপনি তাকে ঠিক নিজের মতো করে গড়ে তুলবেন। গাছটির নাম প্রিগো নামে আমরা জেনেছি, প্রকৃতই এর নাম জানি না, আর জানাও যায় না। ফুলটা কিন্তু একেবারে পিটুনিয়া ফুলের মতো, খুব সহজ একটা প্ল্যান্ট, আর প্রচুর পরিমাণের ফুল হয়, দেখতে ভীষণ ভালো, একদম ইজি একটা গাছ। ফুলটা হোক আপনাদেরকে দেখাবো। গাছ ছোটোর ওপরে যখন আপনি গ্রোথ নিতে থাকবেন, তাহলে কিন্তু বেশ ভালো থাকবে। ধরুন এই গাছটির একটি ডগা লম্বা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, কারণ এই গাছের ডগাগুলো যখন কাটিং করা হচ্ছিল এটা তখন খুব ছোট ছিল, আবার এখন এটাই বড় হয়ে গেছে, পরেগুলো কিন্তু ছোট ছোট আবার বেরিয়েছে দেখুন। তাহলে এই ডালটিকে কিন্তু আমরা আবার কেটে নেব।
আর একটা লেভেলেই গাছকে যখন আপনি কাটিং রাখতে থাকবেন, এই গাছের পাতা পরিচ্ছন্ন থাকবে সবসময়ের জন্য। আর নতুন ডগা বেরোনো মানেই জানবেন আবার ফুলের কুঁড়ি। তাহলে গাছ কিন্তু সুন্দর থাকবে সব সময়ের জন্য যদি এভাবে কাটিংগুলো করেন। আমরা কাটিং করা বন্ধ করলেই এর ফুল শুরু হয়ে যাবে। সর্বপ্রথম কাটিং করে গাছগুলোকে গ্রোথ করে নিতে চাইছি। গাছটার নাম হচ্ছে ডম্ভিয়া, কাঠটগর, ডেকিং, রুদ্রাক্ষ। একটা গাছের অর্ধেকেরও বেশি কিন্তু এই এত গরমেও কেটে ফেলে দিয়েছি দেখুন। আর এই গাছটার নাম আপনারা জেনেছেন যে এটাকে নীলঘণ্টা বলা হয়, আগে যেটা বা নীল ঝিন্টি বলা হয়। আগে যেটা দেখালাম সেটা হচ্ছে আপনার নীলঘণ্টা নয়, সেটা হলুদ ঘণ্টা। আর দেখুন এটা দেখানোর একটাই মানে যে গাছটার উপরে আরও 1 হাত গাছ উচ্চতায় ছিল, কিন্তু আমি গাছটাকে যখন কাটিং করে ছোট্ট করে দিয়েছি, যে পাতাগুলো রৌদ্র পাচ্ছিল না আর সেগুলো কিন্তু উপরে কয়েকটি পাতা পুড়ে যাচ্ছে। এর কারণ ছিল তাই এই পাতাটা পুড়ে যাচ্ছে, কারণ যে পাতাটা রৌদ্র খাওয়া নয় সেই উপরের পাতা আপনার পুড়ে যেতে পারে। তাহলে এই পাতাটা কেটে দেওয়ার পরেই দেখুন আবার সুন্দর সুন্দর পাতা বেরোনো শুরু হচ্ছে। অর্থাৎ যে গাছটিকে আপনি ইনডোরের মধ্যে রেখেছেন বা ছাওয়াযুক্ত জায়গায় রেখেছেন, সেটা যদি হঠাৎ রৌদ্র পেয়ে যায় আর সেই গাছের পাতা কিন্তু পুড়তে থাকবে। এটা বলার মানে হচ্ছে এটাই। অর্থাৎ গাছটা যদি আপনি রৌদ্রের ভয় না করে যে কোনো 12 মাসি ফুলের গাছ যদি প্রথম থেকেই রৌদ্রে রাখেন, তাহলে এই হঠাৎ পাতা পুড়ে যাওয়ার ব্যাপারটা থাকবে না। কলিয়াস গাছ এমনি রৌদ্র কম লাগে, তাতেও আপনারা দেখছেন যে কলিয়াস গাছেরও কিন্তু বেশ সুন্দর রূপ রয়েছে। আর কাটিং করে দিয়েছি দেখুন, আরও সুন্দর হয়ে যাবে। আর কফিয়া গাছ তো সম্পূর্ণ রৌদ্রেতে সুন্দর হয়, কোনো সমস্যাই নেই। যে কোনো 12 মাসি ফুল গাছকে কিন্তু আপনি সম্পূর্ণ রৌদ্রেই রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার গাছটি সবসময় ভালো থাকবে। হ্যাঁ, এটা রাধা মনোহরের গাছ। আর এর কাটিং করা বন্ধ করে দিলেই আবার ফুলে ফুলে ভরে যাবে। সেই জন্য আমরা কিন্তু প্রথম অবস্থাতে কাটিং করে করে গাছটিকে বল শেপের করি সবসময়। যেমন এই গাছটি হচ্ছে আপনার চায়না ডল, এটা ইনডোর প্ল্যান্টের গাছ, অথচ দেখছেন যে রৌদ্রেতে কি সুন্দর রয়েছে। এই গাছকে আপনি ইনডোর আউটডোর দুইভাবেই রাখতে পারেন। আর করবী ফুলের গাছ তো সবসময় আপনাদের রৌদ্রেতে থাকে, সেটা কোনো সমস্যা হয় না। এটা হাইব্রিডের করবী। দেখুন প্রথম অবস্থা থেকেই রৌদ্রে থাকলে আমরা যেগুলো ভয় করি যে প্রথম দিন থেকেই রৌদ্রে রাখবো কি না, দেখুন প্রথম থেকে এটার নাম হচ্ছে গ্যালফোনিয়া। আর প্রথম থেকে রৌদ্রে আছে, আবার রৌদ্রে থাকার পর এর থেকে ডোকাগুলো কেটেও নিয়েছি দেখতে পাচ্ছেন, আবার সুন্দর সুন্দর বেরোনো শুরু হয়েছে। একটা দিন যদি ডোকা কাটা বন্ধ করে দেন বা কাটিং না করেন, দেখবেন যে কোনো গাছ, সেটা আলামন্ডার একটা ভ্যারাইটি, পাশের গাছটার নামই হচ্ছে টগর, তো কাটিং বন্ধ হয়ে গেলেই কিন্তু গাছের ফুল শুরু হয়ে যায়। এগুলো 12 মাসি ফুল, আর তাদের কাটিং বন্ধ হয়ে যাওয়া মানেই ফুল কিন্তু শুরু হয়ে যায়। সে 12 মাসি ফুল গাছের যে কোনো ভ্যারাইটি হতে পারে। যেগুলো ধরুন 2 মাস 1 মাস ছাড়া ছাড়া ফুল হয় সেই সকল ভ্যারাইটি আলাদা। আর যেগুলো আপনার সারাটা বছরই ফুল দেয়, কোনো দিনই বন্ধ হয় না, যেমন এই ভ্যারাইকাটা টগরটা ডাবল সেন্টেড ফুল, এ কিন্তু সারা বছরই ফুল হতে থাকে। তবে কাটিং করার পর গাছের বেশ কিছু ডাল শাখা বেরোলে তারপরে কিন্তু একটু ডালটা শক্ত হয়ে গেলে আবার ফুল শুরু হয়ে যায়। তা ফুল শুরু হয়েছে, আবার এই ফুলটা শুরু হয়েছে মানে পরপর আপনার হতেই থাকবে। আবার যখনই এই ফুল শেষ হওয়ার পরে যদি আবার আপনি একটু করে না কমিয়ে দেন, তাহলে জানবেন আবার এই গাছটাই কিন্তু খারাপের দিকে পৌঁছে যায়। ছোট্ট গাছ প্রথম অবস্থাতে ফুল আসছে কি না আসছে সেটা বিশেষ গুরুত্ব দেওয়া উচিত নয়, কারণ গাছটি রোপণ করার পরেই ফুল আসছে আর সেই প্রথম থেকে আপনি ফুল নেবেন, তাহলে কিন্তু গাছের গ্রোথ একদম হবে না। অর্থাৎ ফুল হয়ে গেলেই সেই ফুলটা শুকনো হলে আপনি কিন্তু তুলে ফেলে দেবেন। শুকনো ফুল গাছে থাকা সেটা খারাপ, কারণ ওই পচে যাওয়া ফুলও কিন্তু আপনার ক্ষতি করতে পারে। অর্থাৎ গাছের ফুল শুকনো হয়ে যাওয়া মানেই আপনাকে কিন্তু তুলে ফেলে দিতে হবে, তাহলে জানবেন গাছ কিন্তু আপনার সুন্দর থাকবে। দেখুন এখনও ঘাসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করি না, এখানে প্রচুর গাছ রোপণ করা আছে।
গাছগুলো কম সময়ের জন্যই, তা কম সময়ে রোপণ করা হয়েছে এই 10-15 দিনের গাছ, তাতেই ফুল শুরু হয়েছে এবং ভালো আছে। তাহলে প্রথম অবস্থায় আমরা 1 ফুট পর্যন্ত উচ্চতা নিতে পারি। তা 1 ফুট উচ্চতা যে কোনো গাছ রোপণের পর যখন আসবে, তারপরে কিন্তু কাটিং শুরু করি। অর্থাৎ যে কোনো গাছ রোপণের পর 1 ফুটের মতো উচ্চতা আপনি নিতেই পারেন। আর তা নইলে ফুলটা শেষ হয়ে গেলে, ধরুন ফুল ফোটা শুরু হয়েছে, ফুল শেষে কিন্তু ফুলটা তুলে ফেলে দেবেন। ফুলটা আপনি দেখলেন, দেখার পরে কিন্তু আপনি ফুলটা তুলে ফেলে দেবেন, তাহলে আপনার গাছটি সুন্দর থাকবে। গাছে ফুল ভর্তি থাকলে গাছ দেখতে ভালো লাগে, সেই জন্য গাছকে গোড়ারও একটা সময় দিতে হবে, তাকে সেই সুযোগটা দিতে হবে। প্রথম থেকেই গাছের ফুল নেওয়া নয়, গাছের গ্রোথটা তবেই তৈরি হবে। প্রথম অবস্থাতেই তার ফুল নিলে ফুলের যে কালার সেটাও সঠিকভাবে আসে না, সুন্দর হয় না, এবং গাছেরও অবস্থা খারাপ হয়। অর্থাৎ গাছকে আপনাকে প্রথম থেকে গড়ে নিতে হবে। দেখুন, গাছগুলো রোপণের পর বেঁচে গেছে এইটুকু বুঝেছি, বেঁচে যাওয়ার পর তার চিন্তা নেব। তো গাছগুলো বাঁচানোটা জরুরি, আর এই সময়ের জন্য একদমই কিন্তু জল কম নেই, যে কোনো গাছই হোক না কেন। দু একটা ফুল শুরু হয়ে গেছে এই ব্যাপার না, ছোট্ট ছোট্ট গাছ রোপণ করা, নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম ছোট্ট ছোট গাছ। আমরা যখন কোনো গাছ করব, গাছের এগুলো একটা কেয়ার সবসময় আমাদেরকে জানতে হয়, যে গাছের প্রথম থেকেই তার কয়েকটি বিষয় মেনে চলা, নর্মালিভাবে গাছ রোপণ করা, গাছের বেড়ে ওঠা, সব কিছুটাই কেয়ার করতে হয়, মাঝে মধ্যে ওষুধ দেওয়া। আর এগুলো কিন্তু পরিচর্যা, গাছের গোড়ায় আগাছা উদ্ভিদ হওয়া, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সকল কিছু মেনে চলতে হয়। অনেক সময় দেখা গেছে গাছের একটা একটা ডাল একদম লম্বাটির ডাল হয়ে যাচ্ছে, তাহলে ব্লিডিং হার্টের গাছ দেখতে পাচ্ছেন, লম্বাটে ডাল হয়ে যাচ্ছে, তাহলে আপনি আপনার প্রয়োজন মতো রেখে কেটে দেওয়া। আমরা শুধু চিন্তা করি যে এই সময় কাটবো, ক্ষতি হবে না, তো না, এরকম কোনো ব্যাপার নেই যে এই সময় কাটবেন ক্ষতি হয়ে যাবে, এটা নয়। সে যতই গরম হোক, গাছের রং আপনি ভালো রাখতে পারবেন যদি করেন কাটিং। যে কোনো গাছকে যখনই আপনি কাটিং করবেন, সেই গাছের সৌন্দর্যতা সবসময় ভালো থাকবে। তো দেখুন, এটাকে প্রেমনা গাছ বলা হয়, এগুলো আলামুন্ডা। কাটিং একবার বন্ধ করা মানেই কিন্তু একদম গাছে ভর্তি ফুল আসা শুরু হয়ে যাবে। সেটা আপনার যে কোনো ধরনের গাছ হতে পারে। আর গাছের কাটিং বন্ধ হয়ে যাওয়া মানেই গাছের ফুলের পরিমাণ নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে ফুল আসে। আর গাছের একদম শৌখিন শৌখিন ডালের উপরেই ফুলটা আসে, তাতে কিন্তু গাছের প্রতিটি ফুল ঝরে যাবার ব্যাপারটা থাকে না। সেই জন্য আমরা কাটিং না করলে গাছের ক্ষমতা ঠিক থাকে না, আর সঠিকভাবে কিন্তু ফুলগুলো আমরা পাই না। সেই জন্য গাছের রং সব সময়ের জন্য সুন্দর রাখতে গেলে ফুল শেষেই আমরা এই কাজগুলো করব আর করি। তো তাহলে আমরা সব সময়ের জন্য গাছকে ভালো রাখতে পারবো। খাদ্যের বিষয়ে তো আমরা জানি, আর এই সময়টা তরল খাদ্যটা দেব। গাছের গতি যত বাড়াতে চাইবেন, খাদ্যের পরিমাণ আপনাকে বাড়াতে হবে, কারণ খাদ্য দেবেন, গতি বাড়াতে হবে মানে বেশি বেশি করে নয়, পরিমাণে কম থাকবে, বারে বারে দেবেন, তাহলে কিন্তু গাছের রং একদম সঠিক থাকবে। প্রতিটি গাছকে কিন্তু আপনি ভালো রাখতে পারবেন। যে কোনো গাছে সঠিকভাবে করতে গেলে এই কাজগুলো আমাদেরকে করতে হয়। আর এই সময় জল একেবারেই কম দেওয়া নয়, জলের পরিমাণ সঠিক থাকতে হবে। আপনি একটু বেশি কম জল দিয়ে দিলে এই সময়ের জন্য কিচ্ছু যায় আসে না। তবে মাঝে মধ্যে একটু কীটনাশক ওষুধ দেবেন, সে যে ধরনের কীটনাশক আপনার আছে সন্ধ্যের পরে দেবেন। ওষুধটা দিলে ভালো কাজ করবে আপনার, সন্ধ্যের পরে যদি দেন আর খুব ভালো কাজ করবে। লিটার 1 ml করে দেবেন, তাতেই ভালো কাজ করবে। সপ্তাহে অন্তত 2 বার না হলেও 1 বার খৈলের জলটা দেবেন। অনেকেই ভয় পান যে গরমের সময় খাদ্য দেব, ভালো হবে তো। দেখুন, গাছের রং যদি আপনার ভালো না হয়ে থাকে,
সুন্দর না হয়ে থাকে, তাহলে আপনাকে খাদ্যটা দিতে হবে। আর খাদ্য দিতে দিতে গাছের রূপটা আস্তে আস্তে ঠিক সুন্দর হতে থাকবে প্রতিটি গাছ। খাদ্য সঠিক থাকলে গাছের রং ফুল দুই ঠিক থাকবে। তাহলে শুধু খাদ্য দিলেই হবে না, খাদ্য খাওয়ার জন্য আপনাকে ব্যবস্থা নিতে হবে, আর সেই জন্যই আপনাকে কাটিং দিতে হবে। আমরা অনেকেই যেগুলো করে ফেলি, খাদ্য দিই কিন্তু কাটিং করি না, আর তখনই কিন্তু গাছের একের পর এক সমস্যা দেখা দেয়। তাহলে কাটিং করার পরে কিছুটা করে ডগা বেরোলে কিন্তু আমরা খাদ্যটা দেব, এবং পরিমাণে কম দেব, বারে বারে দেব। এই সময়কার জন্য গাছকে বারে বারে স্নান করাবো। স্নান করালে কিন্তু গাছ ভালো থাকবে। দেখতেই পাচ্ছেন মাটিটা সবসময়ের জন্য ভেজা ভেজা রয়েছে। বর্ষাকালে যেরকম ভেজা থাকে সেরকমই কিন্তু ভেজা রয়েছে। একদম টুলু পাম্প দিয়ে ডুবিয়ে জল দেওয়া হয়, আর জল একেবারেই কম না হয়। আপনাদের যেই সমস্যাগুলো হয়ে যায়, যে পরিমাণ মতো জল দিচ্ছেন, পরিমাণ মতো রৌদ্র দিচ্ছেন না। 12 মাসি ফুলের গাছকে ভয়ে বাড়ির ছাওযুক্ত আঙিনায় আপনি সরিয়ে দিলেন, আর তখনই যখন দেখবেন যে হঠাৎ সেই গাছে রৌদ্র পাচ্ছে, তাহলে পাতাগুলো পুড়ে পুড়ে খারাপ হয়ে যাচ্ছে। সেজন্য বলবো, সম্পূর্ণ রৌদ্রে থাকবে, গাছে পরিমাণ মতো খাদ্য দেবেন, গাছকে স্নান করিয়ে গাছকে বারে বারে স্নান করাবেন, এবং গোড়ায় একদম ভরপুর জল রাখবেন, ভেজা ভেজা ভাব রাখবেন। ফুল শেষ হলে অবশ্যই কাটিং করবেন। কাটিং শেষে ফুল যতক্ষণ না হচ্ছে, বারে বারে ধরুন কাটিং করলেন, একদম সুন্দর সুন্দর ডগা বেরোনো শুরু হয়েছে, খাদ্য দেওয়া সেই সময়টার জন্য বন্ধ রাখবেন, তাহলে আবার ফুল শুরু হবে। আপনারা যেটা করেন, কাটিং করেছিলেন একটা সময়, তারপরে খাদ্য দিয়েই চলেছেন, আর তাতে কি হচ্ছে, বৃদ্ধিটা হয়েই যাচ্ছে, সেজন্য বেশি ফুল দেখতে পাচ্ছেন না, এবং রৌদ্রেতে সঠিকভাবে আপনি রাখছেন না। সঠিকভাবে গাছে রৌদ্র থাকতে হবে। সঠিকভাবে রৌদ্র থাকলে তাহলে কিন্তু গাছের পরিমাণে অনেক বেশি বেশি ফুলও হবে। দেখুন, একদম সাধারণভাবে আমরা এই কয়েকটা কাজ যদি করি, প্রতিটি গাছকে সবসময়ের জন্য কিন্তু ভালো রাখতে পারবো। গাছের কাটিং না করলে, খাদ্য শুধু দিলে যেটা হয় আর কি, যখনই আপনি খাদ্য দেবেন কিন্তু কাটিং করবেন না, এটা একটা আলামুন্ডা ফুলের গাছ, একদম নিচ থেকে লম্বা হয়ে হয়ে উঠছে, আর খাদ্য খাওয়ার জন্য আপনি গাছের কিন্তু অনেক শাখাও বের করছেন না। তা এটাও আলামুন্ডা ফুলের গাছ, পাশেরটাও কিন্তু আলামুন্ডা ফুলের গাছ। দুটো গাছ দেখলে আপনিই বুঝতে পারবেন যে সব মিলিয়ে এই গাছটির 4টে ডাল, আর এখানে অগুন্তি ডাল বেরোনো শুরু হচ্ছে। তাহলে পরিমাণ মতো দুটোতেই খাদ্য রয়েছে, ওটাতে কিন্তু অসংখ্য ডাল বেরোনোর জন্য খুব দ্রুত খাদ্যটা গাছ থেকে, মাটি থেকে খেতে পারবে, এবং তবেই কিন্তু ফুলটা আসবে। আর আপনি খাদ্য দিচ্ছেন কিন্তু গাছের ডাল যখন না কাটছেন, তখনই দেখছেন লম্বা লম্বা ডাল বেরোচ্ছে, আর একটা ডগায় বেড়ে চলেছে। ফুলের চিন্তা কিন্তু গাছ ভুলে যাবে। অর্থাৎ এইভাবে আপনারা করতে থাকুন। মাঝে মধ্যে অতিরিক্ত বৃষ্টি হলে ফাঙ্গিসাইড দেবেন, তা নাহলে দেওয়ার দরকার নেই। ফাঙ্গিসাইড মাটিতে দিলে লিটারে 2 গ্রাম দেবেন, গাছে দিলে 1 গ্রাম দেবেন। মাটির মধ্যে দিলে আপনি সকালে বিকেলে যখনই দেন না কেন, তবে কোনো সার ওষুধ এই সময়ের জন্য দিতে গেলে, যদি তরল খাদ্য দিতে চান তাহলে সেটা সকালে দেবেন গাছের গোড়াতে। যদি কোনো লিকুইড মানে স্প্রে দেন আর কি, মানে কোনো ওষুধ গাছে দেন, তাহলে কিন্তু সেটা বিকেলের পর দেবেন। ভীষণ ভালো থাকবে আপনার প্রতিটি গাছ। ধীরে ধীরে গাছ কিন্তু সুন্দর হতে থাকবে প্রতিটি গাছ। আর ছোট্ট করে কয়েকটি বিষয় শেয়ার করলাম। পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আর প্রতিদিনের মতো আমরা একটু একটু করে জানব। পরিচর্যা সম্বন্ধে আজ কয়েকটি বিষয় জানলাম, আরও বিস্তরভাবে জানব। প্রতিদিন আমরা একটু একটু করেই জানব, আর তাহলে ভালো কিছু জেনে নিতে পারবো, বুঝতেও পারবো। আর চ্যানেলটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে, অবশ্যই
সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানার চেষ্টা করবেন। ভীষণ ভালো থাকবেন। শেষে একটি গাছ দেখাই। হ্যাঁ, গাছটিতে ফল হয়েছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর ফল হয়েছে। আর এটাই কিন্তু ক্যাটাই। এর ফুলগুলোও খুব সুন্দর, ফলটাও ভীষণ সুন্দর। তো একদম তুলি তুলি কার্পাস টাইপের ফুল। আর ফুল শেষে কিন্তু এইভাবে অগুন্তি হতে থাকে ফল, ঠিক সাদা জামের মতো, খুব সুন্দর ফল। আর এইভাবে আপনারা ছোট ছোট যারা ফল গাছ ভালোবাসেন তাদের জন্য এই সকল ফল গাছগুলো কিন্তু ভালো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার আসছি আগামীকাল। ফোন নাম্বার জেনে নিন, যদি সমস্যা বোধ করে থাকেন ফোন করবেন। ফোন নাম্বার 9609456194। অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের। নমস্কার।